এবার বিতর্কের সুর দিলীপ ঘোষের কথায়। পুলিশ থেকে আয়ুষ্মান ভারত, রামনবমী থেকে অস্ত্র প্রশিক্ষণ, সমালোচনা এবং প্রতিবাদের সুর দলনেতার কণ্ঠে। বৃহস্পতিবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপি নেতা দিলীপ ঘোষ একের পর এক ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেন। তার মতে বিরোধীরা তাকে বিতর্কে জড়িয়ে নিজেদের নাম ভাঙাতে চায়। মাতুয়া মেলা বিতর্কে তিনি বলেন, গুরুদেবের পর কার অধিকার তা পারিবারিক বিষয় এবং ভক্তদের এর মধ্যে না জড়ানোর পরামর্শ দেন তিনি। বিজেপির কর্মসূচি হাইকোর্টের অনুমতি নিয়ে করতে যাওয়ার প্রসঙ্গে তিনি রাজ্য পুলিশের প্রশাসনকে নিকম্মা, নপুংসক বলে আক্রমণ করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশে গিয়ে সংবিধান রক্ষার প্রার্থনাকে কটাক্ষ করেন। রাজ্য বিনিয়োগের অভাব এবং আয়ুষ্মান ভারত প্রকল্প চালু না হওয়া নিয়েও তিনি রাজ্য সরকারের সমালোচনা করেন। রামনবমীর মিছিল প্রসঙ্গে তিনি বলেন, মিছিল করুন, শোভাযাত্রা করুন, কোথাও বাধা পেলে থানা ঘেরাও করুন। পুলিশের অধিকার নেই হিন্দু সমাজ কি করবে সেটা ঠিক করে দেওয়ার। অস্ত্র এবং লাঠি খেলার প্রসঙ্গে তিনি বলেন, এটা তাদের ঐতিহ্য এবং ব্রিটিশ পাঠানরাও তাদের আটকাতে পারেনি। ভাটপাড়ার অশান্ত পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন প্রাতঃভ্রমণে এসে। সংবাদ মাধ্যমের সামনে দলনেতা আরও কি বললেন তা শোনাবো আপনাদের। দিলীপ ঘোষ কোন কাজটা বিতর্কের করেছে বলুন তো? আমি সাধারণ মানুষ, খাই দাই, ঘুরি, মর্নিং ওয়াক করি, কোথায় বিতর্ক হয়েছে? আমি যদি একটা দা কিনতে যাই, বাড়িতে নারকেল কাটবো, সেটাই তো আপনারা বিতর্ক করেন। অনেক ভদ্রলোক সেটা নিয়ে ভয় পেয়ে গিয়ে বলছে এই হচ্ছে। আরে কার বাড়িতে দা নেই? যদি না থাকে কেন নাই? আমি প্রশ্ন করছি। কেউ আবার বলছে রামদা, ওটা রামদা দেখেনি কোনোদিন রামদা। দ্বিতীয় হচ্ছে, আমি পয়সা দিয়ে রাস্তা করেছি, এমপি হিসেবে উদ্বোধন করতে গেছি, সেখানে যদি কেউ চেঁচামেচি করে, রাস্তা অবরোধ করে, বিতর্কটা কে করলো? কেউ আমাকে বিতর্কের মধ্যে ফেলে নিজের নাম ভাঙাতে চায়। তো কেউ যদি গঙ্গায় স্নান করে ডুব মেরে পুণ্য সঞ্চয় করে, আমার কি করার আছে? আমি দেখলাম বিদেশে গিয়েও মমতা ব্যানার্জি গান্ধীজির কাছে প্রার্থনা করছেন যেন সংবিধানটা থাকে। পশ্চিমবাংলায় কি সংবিধান আছে? যে কোনো সংস্থাকে ধার্মিক ও দুর্গাপূজার জন্য কোর্টে যেতে হয় পারমিশনের জন্য। বিজেপি তো যাই, তো কোর্টে যদি গিয়ে পারমিশন নিয়ে আসতে হয়, তাহলে পুলিশ প্রশাসন এই নিকম্মাগুলো কী জন্য আছে? নপুংসক পুলিশ, যাদের ক্ষমতা নেই একটা ডিসিশন নেওয়ার, একটা সুরক্ষা দেওয়ার। মমতা ব্যানার্জি কি সব ডিসিশন নেবেন? থানার পুলিশ কী করবে সেটা মমতা ব্যানার্জি বলে দেবেন। থানার পুলিশের কাছে পারমিশন বলে এসপির কাছে যান, তো তুমি চাকরি ছাড়ো না। এরকম অযোগ্য লোকগুলো কেন রেখেছে? পুলিশ প্রশাসন যাতে এখানে সুষ্ঠুভাবে সব কার্যক্রম হয় তার দেখার দায়িত্ব। সেই জন্য তাকে আমরা ইনফর্ম করি, দাদা এই প্রোগ্রাম আছে, আপনারা দেখুন যাতে অসুবিধা না হয় কারো। তো তারা আটকাবার জন্য পুলিশ আছে নাকি? তার জন্য কোর্টে যেতে হয়। তাহলে সরকারটাকে লোক এত খরচা করে কেন চয়ন করেছে, কেন নির্বাচিত করেছে? পদত্যাগ করা উচিত। আর আমার মনে হয় সেই জন্য 26 পর্যন্ত লোক অপেক্ষা করছে এর বিসর্জন দেবে।